আপনারা অবস্থান করুন যার যার জায়গায়। আরে আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন, আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন তত সময় মানুষের জন্য লড়াই করব ইনশাআল্লাহ। এ লড়াই বন্ধ হবে না। বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। বলছিলাম চাঁদা দিতে দেব না, দুর্নীতি সহ্য করব না, এমনটাই মন্তব্য করেছেন জামায়াতের আমির। বলছি বিস্তারিত। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী জাতীয় সমাবেশে সভাপতির সমাপনী বক্তব্য দিয়েছিলেন দলের আমির শফিকুর রহমান। বক্তব্যের এক পর্যায়ে তিনি হঠাৎ পড়ে যান। নেতাকর্মীদের সহযোগিতায় উঠে দাঁড়ালেও আবার অসুস্থ হয়ে পড়ে যান তিনি। পরে বসেই নিজের বক্তব্য শেষ করেন জামায়াত আমির। শনিবার বিকেল 5:15টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশের মঞ্চে এই ঘটনা ঘটে। সমাবেশে ছিল বিপুল উপস্থিতি। এতে জামায়াতের জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারাও বক্তব্য দিয়েছেন। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ব্যক্তিদেরও অনেকের বক্তব্য দিয়েছেন। বিকেল 5টার পর সমাপনী বক্তব্য দিতে ওঠেন দলের আমির শফিকুর রহমান। ডায়াসে দাঁড়িয়ে বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। জামায়াত যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ হচ্ছে। একথা শেষ করার আগেই তিনি পড়ে যান। নেতাদের সহযোগিতায় কিছুক্ষণের মধ্যে উঠে দাঁড়িয়ে জামায়াত আমির বলেন, সবাই নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করুন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা সবাই নিয়ে গড়ব। আমরা কথা দিচ্ছি আল্লাহর মেহেরবানি ও জনগণের ভালোবাসা নিয়ে জামায়াত যদি সরকার গঠন করে তাহলে। কথা শেষ করার আগেই আবারও অসুস্থ হয়ে তিনি ধীরে ধীরে নিচে পড়ে বসে পড়েন। এ সময় মাইকে বলা হয়, আমিরে জামায়াত একটুখানি অসুস্থ হয়েছেন গরমের কারণে, কিন্তু তিনি বারবারই চেষ্টা করছিলেন বক্তব্য দেওয়ার জন্য। ডাক্তাররা বলেছেন তার আর বক্তব্য দেওয়া ঠিক হবে না। আপনারা অবস্থান করুন যার যার জায়গায়। আরে আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন, আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন তত সময় মানুষের জন্য লড়াই করব ইনশাআল্লাহ। এ লড়াই বন্ধ হবে না। বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। বলছিলাম আপনারা দেখছেন CNW নিউজ টিভি।